প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ধাঁধা অনুষ্ঠান দিচ্ছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আমার সাথে খুব মিষ্টি একটি আপু আছে যার সাথে কিছু ধাঁধা খেলবো। তার আগে আপুর পরিচয় নেই। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি নাম আপনার? মিস লাবণী আক্তার। কি করেন? জব করি। ঘুরতে আসছেন আজকে? জি। একাই আসছেন? বান্ধবীর সাথে করে নিয়ে। বান্ধবী নিয়ে আসছেন? জি। বন্ধু কই? বন্ধু নাই। এখনো নাই নাকি বানান নাই? না। বিয়ে করেন নাই? না। বিয়ে করেন নাই সত্যি? আপনাকে দেখে তো কিন্তু বিবাহিত মনে হইতেছে। জি না। দর্শক তো কমেন্ট করে ফাটাই বলে না আপু আপনার বিয়ে করার লিগা, তখন কি হইব? না, এরকম কোনো সমস্যা নাই। বিয়ে করবেন হতে না? পারে। বিয়ে করব না, কেন করব? কবে করবেন? দেরি আছে। দেরি আছে? এখনো দেরি আছে? আর কি নিজের পছন্দ হবে তারপরে? লাভ ম্যারেজ করবেন নাকি এঙ্গেজ ম্যারেজ করবেন? না, ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকেই। যাক আপুর হচ্ছে টার্গেট ভালো, আইডিয়া ভালো। আর যাক আমরা হচ্ছে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। কিছু আপনাকে ধাঁধা প্রশ্ন করব। দেখা যাক আপনি কয়টা পারেন নাকি? ওকে। আহ, পারলে আপনার জন্য গিফট আছে আমার পক্ষ থেকে। শুরু করব? ঠিক আছে। কনফিডেন্স কেমন আপনার? ভালো। আপুর সাহস আছে আর কি। আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আপু, যিনি বাস চালায় তাকে কি বলে? ড্রাইভার? জি। যিনি প্লেন চালায়? পাইলট? পাইলট। আচ্ছা, যিনি ট্রেন চালায় তাকে কি বলে? জি। ট্রেন চালায় তিনি তো একটা ড্রাইভার। ওনার একটা নাম আছে। না আছে। কি নাম ওনার? ড্রাইভারও না, পাইলটও না, আলাদা একটা নাম আছে। উম, বলতে পারবেন না? পাস করে দেই? ওকে, আমি আচ্ছা, জানি এটা না। পাস করলাম। দর্শক বলবেন এটা কি হবে। যাক আমরা পরের প্রশ্নে যাব। একটু মজার করে একটা প্রশ্ন। আহ, আপুর গ্রামের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। গ্রাম এলাকা? আদিত্যবাড়িয়া। ওইটা কি গ্রাম এলাকা তো না? আচ্ছা, আমরা এক সময় দেখতাম যে গ্রামের ভিতরে অনেকের বাসায় টয়লেট থাকতো না। তো টয়লেট না থাকলে তারা কি করতো? খেতে যাইতো। খেতে। এইটা নিয়ে এইরকমই একটা প্রশ্ন। যাওয়ার সময় জোরে, আসার সময় ধীরে, সাধুরে রাই খাইলাম হুইনা বিটার সরে। এটা হলো একটা গ্রামীণ ধাঁধা। এর উত্তর কি হবে? জি, আবার বলেন। যাওয়ার সময় জোরে, আইবার সময় ধীরে, সাধুরে রাই খাইলাম হুইনা বিটার সরে। সিরাজগঞ্জের মানুষ ভালো পারে এটা। তো আমি কিন্তু আপনার প্রথমে একটা হিন্ট দিয়ে দিচ্ছি। নেগেটিভ হবে না পজিটিভ না, হবে? পজিটিভই, নেগেটিভ না, পজিটিভ। যাওয়ার সময় তো জোরে যায়, আবার মনে করেন কাজ শেষ আসার হলে সময় তো আস্তে আস্তে আসে। টয়লেট করার পরে পেটটা ঠান্ডা হলে তারপরে তো আস্তে আস্তে আসে। রাইট। কিন্তু সাধুটা কি? সাধুটা হচ্ছে সারারাই খাইলাম, যে ওইটা নাকি? ওইটা। জি। ওইটাই সাধু। যাক আপু পারছে, আপু বুঝতে পারছে, কারণ আমি প্রথমে একটু একটু ইয়া দিয়ে দিছিলাম তো। হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই। জামালের মোরগ কামালের বাড়িতে ডিম পারলো। এখন এই ডিমটা কি জামালের নাকি কামালের? জামালের বাড়ি। জামালের মোরগ কামালের বাড়িতে ডিম পারছে। ডিমটা কি জামাল নিব না কামাল নিব? যেহেতু যার বাড়িতে পারছে তাই তো নিব, তার। কামাল নিব। হ্যাঁ, কিন্তু তিনি তো পাইলো না। জামালের কপাল খারাপ। জি। ওর মোরগটা যায় আর একবার যে ডিম পারলো, কিন্তু আপু মোরগলে জীবনে ডিম পারবার দেখছেন? ও সরি, মুখ তো ডিম পারে না। আপু এটা পারে নাই। আমরা আমাদের একটু ধাঁধা থেকে বের হই। আপু কোন ধর্মের? মুসলিম। মুসলিম। নামাজ পড়েন তো নাকি? করি মাঝে মাঝে। মাঝে মাঝে কেন পড়েন? ভালো লাগে না, বাট জব করি আর কি। জবের জন্য অল টাইম পড়া হয় না। আহ, নবী আমাদের তো অনেকগুলো নবী আছে। সব নবী কি তোর নাম জানেন? সব নবীর কিছু কিছু জানেন, কিছু কিছু জানেন না কিছু তো? জানি, হ্যাঁ, এরকম। আচ্ছা, এমন একজন নবী ছিল যিনি গোলাম হিসেবে বিক্রি হয়েছিল। তাকে গোলাম করে কিনে নিছিল একজন বাদশা। ওইটা কোন নবী? গোলাম হিসেবে একটা নবী গোলাম হিসেবে বিক্রি হয়েছিল। হযরত মুহাম্মদ, না হ্যাঁ, এটা না। একজন নবীকে গোলাম হিসেবে কিনে নেওয়া হয়েছিল। ওই নবী গোলাম হিসেবে বিক্রি হয়েছিল 3000 দিরহামে। বিক্রি হয়েছিল এরকম তো আমি কখনো মানে শুনি নাই। মানে নবীজি একটা ছিল, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো উনি প্রিয় গোলাম হিসেবে নবী। বিক্রি হয়নি। হ্যাঁ, উনি আমাদের প্রিয় নবী, প্রিয় নবী। সর্বশেষ নবী। কিন্তু গোলাম হয়েছে কোন নবী? এই নবী, এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই নবীটাও পাগল ছিল, খুবই পছন্দ করতো তাকে। উনি কিন্তু দেখে নাই, না দেখি পছন্দ করতো। সেটা
ওই নবী ছিল সারা বিশ্বের বুকে সবচেয়ে সুন্দর। ওনার মতো সুন্দর কেউই নাই, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ হয়নি। ইউসুফ নবী। ইউসুফ নবী, রাইট অ্যান্সার ইউসুফ নবী। তবে একটু হেল্প করতে হয়েছে। তো আমরা একটু ইসলাম সাইড থেকে বের হই, একটু সংখ্যার প্রশ্ন করি। সতীন চিনেন তো? সতীন। ওই যে মনে করেন একটা লোক যদি 3-4টা বিয়ে করে তখন ওই বাসায় সতীন তৈরি হয়, জি। এরকমই তো না? আচ্ছা, 4 সতীন থেকে 2 সতীন চলে গেলে আর কি থাকে? 4 সতীন থেকে 2 সতীন চলে গেলে কি থাকে? 2 সতীন থাকে আর 2 না, 4 সতীন থেকে 2 সতীন চলে গেলে 2 সতীন থাকে আর 2 জন তো চলেই যায়। 2 জন। হুম, 2 জন 4 টার মধ্যে 2 জন চলে যায় আর 2 জন থাকে। বুঝতে পারেন না প্রশ্নটা? আরেকবার বলি। বলেন। 4 সতীন থেকে 2 সতীন চলে গেলে আর কি থাকে? 4 সতীন থেকে 2 জন চলে গেলে আর কি থাকে? আমি 2 জন বলি নাই কিন্তু 2 সতীন বলছি। 2 সতীন। কেমন পেঁচায় বলেন কেন? অ্যানসার দিয়ে দেন না একটা, তাই তো হয়। না, আমি পারবো মনে হয়। গুগলি তো একটু প্যাচ থাকবেই। আরেকবার বলা যাবো? অবশ্যই আরেকবার। 2 সতীন থেকে 4 সতীন থেকে 2 সতীন যদি বাদ দেই বাদ তাহলে দিন। আর কি থাকে? সেটা তো বললামই, 2 সতীনই তো থাকে। 2 সতীন থাকে। হ্যাঁ। 4 সতীন থেকে 2 সতীন বাদ দিলে 2 সতীন কেমনে থাকে? 200। 200 থাকে, রাইট। আচ্ছা, আপুর জন্য আমার আরেকটা প্রশ্ন বাকি আছে সংখ্যার, আর একটা প্রশ্ন হচ্ছে সিনেমার। একটু সিনেমাতে যাই আপু। আপনার জন্ম কত সালে? 2003 এ। 2003-এ। তার মানে আপনি 90 দশকের সিনেমা কিছু কিছু দেখছেন। সাদা কালো টিভিতে সিনেমা দেখছেন না? জি। যে এনটিআর এ মনে করেন জিজি করতো, আমরা ওর ঘুরে দিতাম, মনে আছে? হুম। না ভুলে গেছেন গা? না, আমাদের বাড়িতেও ছিল ওটা। আচ্ছা, আপু তাহলে পারে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন কোন নায়িকা ছিল যিনি সেলাই মেশিন চালাইয়াই ধনী হয়ে যেত গা? শাবানা। শাবানা? শাবানার খুব পছন্দ করতেন না? ওর ছবি তো সবাই দেখতো আর কি। আমার ফ্যামিলিও ওর ছবি ভালো। শিওর শাবানা? জি। উনি তো সেলাই মেশিন চালায় অনেক উনি বড়। সেলাই মেশিন চালায় বেশি ধনী হয়ে যেত, রাইট অ্যান্সার। আপুর অ্যান্সারটি রাইট। আমাদের আজকের জন্য লাস্ট প্রশ্ন। আপু আপনি অলরেডি বিজয়ী হয়ে গেছেন, অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আপনি দিয়েছেন। শেষ প্রশ্ন, এটা একটু মজার প্রশ্ন আপু, মাইন্ডে নেবেন না। আমাদের আমাদের না, আপনাকে নিয়ে বলি। আপনার শরীরে এমন কোন অঙ্গ আছে যেটা সবচেয়ে সাদা? শরীরে কোন অঙ্গ আছে সবচেয়ে বেশি সাদা? ওইটার মতো সাদার কিছুই নাই। কি হতে পারে? আপনি একটু যাচাই করেন, দেখা যাইতেছে। চোখের ভিতরে এটা নাকি? চোখের ওই যে মনির সাইডে হুম। মাঝে মাঝে কিন্তু লাল থাকে, আর এটা সাদাই। আপনার চোখের মনির সাইডের ওই অংশটা চাইতেও বেশি সাদা। জিবলা। না। জিহ্বা না তো, দাঁত। দাঁত, রাইট অ্যান্সার দাঁত। যাক, আপুর সাথে অনেকগুলো বেশ মজা মজা ধাঁধা খেললাম। আপু বেশিরভাগ অ্যান্সারই দিতে পারছে, হয়তো একটু কষ্ট হয়েছে না? আপু ধাঁধা খেলেন না এর আগে? না, এই প্রথম ফার্স্ট। এই ফার্স্ট? নার্ভাস লাগতেছিল? জি, একটু ভয় পাইছিলাম আর কি। আচ্ছা, সমস্যা নাই। আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট আছে, একটা চকলেট আপনাকে। ধন্যবাদ। কেমন লাগলো? অনেক ভালো। তো দর্শক যারা ভিডিও দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগিতা নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।